ভাই গালিগালাজ করছে এবং সাউন্ড দিচ্ছে পেছনতে যাই দাঁড়া নাই তোরে কিন্তু গুলি করবো ছিল কালকে ওদের মনে হয় সাংগঠনিক কাজ ছিল একটা ম্যাচ সংক্রান্ত বিষয়ে ছোট ভাইদের সাথে পরামর্শ করে হয়তো বারোটার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিছিল। যখন সালাবরাম যে জায়গাটা আমাদের সালাবর থেকে যে রোডটা আমাদের গ্রামের দিকে চলে গেছে সুন্দরবনের দিকে, সালাবরের মেন হাইওয়ে থেকে 30 ফিট পরেই একটা ব্রিজ আছে। ব্রিজের উপরে যখন ও উঠছে ও বলছে ভাই আমি যখন ব্রিজের উপরে উঠছি তখন মোটরসাইকেলের আলোতে দেখলাম যে সামনে 4-5 জন ছেলে মুখ বান্ধা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে আমার হঠাৎ করে একটা সেন্সে কাজ করলো যে এখানে আমার ও মাতাবুদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র শিবিরের সভাপতি। তখন ও বললো যে ভাই আমি তবে ইনস্ট্যান্ট আমার মাথায় কাজ করলো যে এখানে আমি মোটরসাইকেল নিয়ে ব্যাক করার তখন মোটরসাইকেল ফেলে দিয়ে দৌড়ানোর একটা প্ল্যান নিয়ে আসে। ওই মুহূর্তে আবার ও সামনে দেখেছে 4-5 জন সামনের লোক, কিন্তু পেছনে তো লোক ছিল ওটা ওর দেখে নেই। ওই মুহূর্তে পেছন থেকে এসে ওরে বললো যে হয়তো বাস যাতে এমন একটা লাঠি হবে আমাকে আঘাত করলো, আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে ও এসে আমাকে আবার ধরতে গেল, ধরে দুটো কেল ঘুষি দিলে কিন্তু আমাকে ধরে রেখে ঠেকাতে ও পড়ে গেল। ও যখন পড়ে গেছে ওই সুযোগে সামনে ওই 4-5 জন আসার আগ দিয়েই ও ওখান থেকে ঠিক ওই রাস্তা থেকে উত্তর দিকে মানে আই মিন যে খাল খনন করেছে খাল পার হয়ে উত্তর দিকে যে ভাটাটা আছে ওই ভাটা বরাবর দৌড় দিয়ে বরগাছি নামক জায়গায় লোকালয় যে ও সেন্সলেস হয়ে গেছে। ওই মতে স্থানীয় কিছু মহিলারা প্রথমে ওটা দেখছে, দেখে তাদের পুরুষদেরকে ডাকলে আমাদের পরিচিত 2-1 ভাই ছিল, যখন দেখলো যে হুসাইন তখন আমাদের কাছে ফোন দিল। আমরাও ওখান থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। ওর দেখি যে আমাদের আসার সাথে আসলে সত্য কথা বলতে ওর তো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, কারণ ও সবার সাথেই মিলেমিশে চলে। আর পারিবারিক বলেন বা এলাকার কারোর সাথে কোনো শত্রুতা নাই। আমার মনে হয় এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিরোধী পক্ষ যারা মনে করে যে ওর দ্বারা ক্ষতিগ্রস্ত আছে রাজনৈতিকভাবে, তারা তাদের দ্বারা এই কাজটা সংগঠিত হয়েছে, এটা আমি কনফার্ম বলতে পারি। আর আমার কাছে এটা পরিকল্পিত এই জন্য মনে হচ্ছে, আমার কাছে একটা লজিক কাজ করছে। ও কখনো সালাভরার ওই রোড দিয়ে কিন্তু আমাদের বাসায় যায় না, যদিও রাত হয়ে যায়। ও স্বাভাবিকভাবে নিমতলা থেকে যে রোডটা গান্না রোড থেকে আলাইপুর হয়ে ওই রোডটা বাসা যায়, অথবা যদি সালাভরা দিয়েও যায় তাহলে প্রথম আলো যে সড়কটা আছে ওখান থেকে বেসপাড়ার ভিতর দিয়ে বাসায় চলে যায়। আর ওই দিন ও সালাভরা দিয়ে গেছে, সালাভরা থেকেই ওকে অ্যাটাক করা হয়েছে। আই মিন ওরা শুধু সালাভরায় না, হয়তো ওই দিন অন্যান্য জায়গায়ও এই ফাঁদটা পেতেছিল, মানে যে রোডে যাই সে যে রোডে যাবে সে রোডে ওকে অ্যাটাক করাবে। এই প্ল্যানে হয়তো বা কাজটা করছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ অল্প করতে, তা না হলে ও তো ওর মোটরসাইকেলটাও ফেলে থেকে চলে গেছে। যদি হত্যার উদ্দেশ্যে না হতো তাহলে মোটরসাইকেলও যদি ডাকাত বন্য কিছু হতো তাহলে মোটরসাইকেলটা গায়েব করতে পারতো। আর যদি হত্যার উদ্দেশ্যে না হতো ওরই যদি টার্গেট না করবে তাহলে ও যখন দৌড় দেয় তখন ওই মাঠের ভিতর দিয়ে খাল পার হয়ে ওর পিছনে দৌড়াইছে। ওরে বলছে ভাই গালিগালাজ করছে এবং সাউন্ড দিচ্ছে পেছনতে যাই দাঁড়া নাই তোরে কিন্তু গুলি করবো, মানে যাতে ওরে স্টপ করে দাঁড়িয়ে ওরে অ্যাটাক করতে পারে। কিন্তু ওদের কথাই কর্ণপাত না করে ও সরাসরি দৌড়ে ওই কাছে গ্রামের লোকালয় যে আনুমানিক বলা আসলে একজাক্ট টাইম তো বলতে পারবো না, তবে ধারণা করা হচ্ছে 12টা থেকে 1টার ভিতরে।